মুর্শিদাবাদের নবগ্রামের কুশমোর গ্রামে এক চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ উঠেছে। গ্রামটির প্রায় 40 জন মহিলা নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করে জানান তাদের নামে লক্ষাধিক টাকার ঋণ তোলা হয়েছে, অথচ তারা এই বিষয়ে কিছুই জানেন না। অভিযোগকারীদের দাবি, ওই গ্রামের এক মহিলা তাদের নাম ব্যবহার করে মোটা অঙ্কের ঋণ নিয়েছে। যখন লোন অফিসার তাদের বাড়িতে কিস্তির টাকা সংগ্রহে যান, তখনই বিষয়টি প্রকাশ্যে আসে। বিস্মিত মহিলারা জানতে পারেন তাদের অজান্তেই ঋণ নেওয়া হয়েছে। সন্দেহের তীর গ্রামেরই এক মহিলার দিকে, যাকে এই প্রতারণা কাণ্ডের মূল অভিযুক্ত বলে দাবি করছেন ভুক্তভোগীরা। তবে অভিযুক্ত মহিলা এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে নবগ্রাম থানার পুলিশ। কে বা কারা এই প্রতারণার সঙ্গে যুক্ত, কিভাবে এত বড় প্রতারণার জাল পাতা হলো, সে বিষয়ে পুলিশের অনুসন্ধান চলছে। ঘটনাটি জানাজানি হওয়া মাত্রই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গ্রাম জুড়ে। বর্তমানে রাজ্যে উঠছে ভুরি ভুরি প্রতারণার অভিযোগ। কখনো সরকারি প্রকল্পের টাকা নিয়ে, আবার কখনো সরকারি আধিকারিক সেজে, আবার কখনো লোন দেওয়ার নামে অ্যাডভান্স টাকা নিয়ে গায়েব হয়ে যাওয়ার অভিযোগ। সরকারি ঋণ পাইয়ে দেবার নাম করে প্রতারণার অভিযোগও উঠে এসেছে সংবাদের শিরোনামে। এর আগেও অন্যের নথি দিয়ে স্বনির্ভর গোষ্ঠীর থেকে ঋণ নিয়ে টাকা লোপাটের অভিযোগ শোনা গিয়েছিল। নকল লোন অ্যাপের ফাঁদে পড়েও প্রতারণার শিকার হচ্ছেন বহু গ্রাহক। অবশ্য এবার গ্রাহক সুরক্ষার্থে নকল লোন অ্যাপ শনাক্ত করতে বড় পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রকাশ্যে ডিজিটাল লেনদেন অ্যাপগুলির ডেটা সংগ্রহ করার প্রস্তাব রেখেছে। এর দরুন যে অ্যাপগুলো কোনো অনুমোদন ছাড়াই বাজারে প্রভাব জমিয়েছে, তাদের খুঁজে নেওয়া সহজ হবে। ইউপিআই পরিষেবা আরও সহজতর করতে কেন্দ্রীয় ব্যাংক ডেলিগেটেড পেমেন্ট সুবিধা চালু করার প্রস্তাব পেশ করেছে। এবার একাধিক মহিলার নামে লক্ষাধিক টাকার লোন তুলে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের নবগ্রামের কুশমোর গ্রামে। প্রতারিত 40 জন মহিলা অভিযোগ জানিয়েছেন গ্রামেরই অপর এক মহিলার বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, তাদের নাম করে হাতিয়ে নেওয়া হয়েছে লক্ষাধিক টাকা। তাদের দাবি, তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে তাদের নামে এত টাকা লোন তোলা হয়েছে। কিস্তি দেওয়ার সময় এলে তাদের বাড়িতে এসে উপস্থিত হন লোন অফিসার। সেই মুহূর্তে যেন আকাশ থেকে পড়ে তারা। তাদের প্রত্যেকেই সম্মিলিতভাবে অভিযোগ জানায় ওই গ্রামেরই এক মহিলার বিরুদ্ধে। কিন্তু এই অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছেন সেই মহিলা। তার দাবি, তিনি কিভাবে কারো নামে লোন তুলতে পারেন, এটা কিভাবে সম্ভব? এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। প্রতারিত মহিলার দাবি, নানা রকম ভাবে মিথ্যে কথা বলে তাদের থেকে লোন তোলে ওই মহিলা। সময় মতো কিস্তি দেবে বলে কথাও দেন তিনি, কিন্তু পরবর্তীতে পুরো ব্যাপারটি অকপটে অস্বীকার করেন অভিযুক্ত। এই পরিস্থিতিতে উত্তপ্ত বাতাবরণ সৃষ্টি হয় নবগ্রামে। ভুক্তভোগীদের দাবি, অবিলম্বে তাদের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। ইতিমধ্যে বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে দিয়েছে পুলিশ। এখন দেখার বিষয় তদন্তে আসল সত্য কতটা প্রকাশ্যে আসে। সমস্যা আছে, আমার ছেলে অসুস্থ, আমি ব্যাঙ্গালোর নিয়ে যাব আমার ছেলেকে চেক আপ করতে, আমাকে একটা লোন তুলে দাও। আমি একটা লোন তুলে দিয়েছিলাম। তারপরে ও আমার আধার কার্ড, আমার ডকুমেন্ট, ও মোবাইলে ছবি তুলে নিয়েছিল। হ্যাঁ, মালিকা। তারপরে মালিকা ওই ডকুমেন্টসে আরো স্যার দেখে দিয়ে লোন পাস করে নিয়েছিল। সবাই ফাঁসাচ্ছে আমাকে। আমি কারো লোন নিইনি। আমি নিয়েছে শামসুজ্জা, শফিকুল আর ওই সুজন বলে ওই ছেলেটা, আর ওই সাগরী আর ওই তুহিনা, এরাই জানে, আমি কিছু জানি না। আমার বাড়িতে বসতো বলে আমাকে ফাঁসাচ্ছে এরা।